তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। কি আটকে উঠলেন? বাংলাদেশের রাজনীতির সবচেয়ে আলোচিত নামগুলোর একটি তারেক রহমান। বর্তমানে তিনি রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে, কিন্তু একটা সময় তাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে। ডিজিএফআই এর সেই জয়েন্ট ইন্টারোগেশন সেলে তখন কি ঘটেছিল তারেক রহমানের সাথে? দৈনিক মানব জমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদনে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। কে গ্রেপ্তার করেছিল? কেন তাকে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছিল? আর কেনই বা ১৭ বছর তাকে কাটাতে হয়েছিল নিজ দেশের বাইরে? আজকের প্রতিবেদনে থাকছে সেই অন্ধকার অধ্যায়ের ভয়ঙ্কর বর্ণনা। সময়টা ২০০৭ সালের ৭ই মার্চ, ১/১১ সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়। সেদিন ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেফতার করা হয় বিএনপির তৎকালীন সিনিয়র নেতা তারেক রহমানকে। সাম্প্রতিক এক অনুসন্ধানে উঠে এসেছে, ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নির্দেশে কর্নেল অবসরপ্রাপ্ত ইমরান তাকে মইনুল রোডের বাসা থেকে নিয়ে যান ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে। অনুসন্ধানে বলা হয়, আর্মি হেডকোয়ার্টারে জেনারেল মইনু আহমেদ এবং ব্রিগেডিয়ার এটিএম আমিনের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মেজর ইমরানের বর্ণনা অনুযায়ী বাসভবনের চারপাশ ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় ঘেরা। দীর্ঘ অপেক্ষার পর তারেক রহমান বাসা থেকে বের হলে তাকে গাড়িতে তোলা হয়। এরপরই ঘটে আরও ভয়ঙ্কর ঘটনা। গাড়ি কিছু দূর যাওয়ার পরই তারেক রহমানের মুখে কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। সে সময় তিনি জানালা খোলার অনুরোধ করেছিলেন, কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে তা প্রত্যাখ্যান করা হয়। এরপরে শুরু হয় জিজ্ঞাসাবাদ। অনুসন্ধানে উঠে এসেছে, ডিজিএফআই এর জেআইসিতে তাকে কয়েকদিন ধরে চোখ বেঁধে রাখা হয়। হাত বাঁধা অবস্থায় ঝুলিয়ে রেখে নির্যাতন চালানো হয় ঘণ্টার পর ঘণ্টা। অভিযোগ রয়েছে, শারীরিক ও মানসিকভাবে তাকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল। আরও ভয়ঙ্কর তথ্য আসে অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুর রব খানের জবানবন্দিতে। তিনি দাবি করেন, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদারের নির্দেশে তারেক রহমানের কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয়, যেখানে তাকে জাতির কাছে ক্ষমা চাইতে বাধ্য করা হয়েছিল। অনুসন্ধানে বলা হয়েছে, কয়েকজন পদস্থ সেনা কর্মকর্তা পুরো সময় উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ারদার, আব্দুর রব খান, জাহিদ হোসেন এবং মেজর মনির। সবচেয়ে আলোচিত অভিযোগটি আসে নির্যাতনের ধরন নিয়ে। জিজ্ঞাসাবাদে বলা হয়, ব্রিগেডিয়ার এটিএম আমিনের নির্দেশে তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছিল। ওয়ারেন্ট অফিসার ফজলুরের বয়ানে উঠে আসে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারেককে ঝুলন্তই রাখার সিদ্ধান্ত। এক পর্যায়ে তিনি সিলিং থেকে পড়ে গিয়ে কোমরে গুরুতর আঘাত পান। এরপর দীর্ঘ সময় তাকে চিকিৎসা নিতে হয়েছিল বিভিন্ন হাসপাতালে। ২০০৮ সালের জানুয়ারিতে নানির মৃত্যুর পর প্যারোলে মুক্তি পেয়ে বাইরে আসেন তারেক রহমান। শেষ পর্যন্ত ২০০৮ সালের ১১ই সেপ্টেম্বর দেশ ছাড়তে বাধ্য হন তিনি। এরপর কেটে যায় দীর্ঘ ১৭ বছর। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ১/১১ এখনো এক বিতর্কিত অধ্যায়। আর সেই অধ্যায়ের সবচেয়ে আলোচিত চরিত্রদের একজন তারেক রহমান। তাকে ঘিরে নতুন এই অনুসন্ধান আবারও প্রশ্ন তুলেছে, রাষ্ট্রীয় ক্ষমতার আড়ালে আসলেই কি হয়েছিল সেই সময়? ১/১১ সেই অধ্যায়ের পূর্ণ সত্য কি এখনো অজানা? প্রশ্ন রইল আপনাদের কাছে। জাহিদ হাসান সাব্বির, বাংলা নিউজ 24।